দীপাবলি উৎসবের সবথেকে সুন্দর ব্যাপারটা আমার যেটা লাগে সেটা হলো অন্ধকারকে দূর করে সবাই নিজের বাড়িতে আলো লাগায়। আর এবার পাড়াতে সবার আগে লেগে গেছে আমাদের বাড়িতে টুনি লাইট। এই টুনি লাইটগুলো বাড়িতে কেমন লাগছে এই প্রশ্নটা আমি কাউকেই করছি না। কেন কি, কার কেমন লাগছে না লাগছে থেকে অনেক বেশি ম্যাটার করে আমার জন্য এই ব্যাপারটা ভীষণ স্পেশাল। কারণ এই পুরো ব্যাপারটা আমি করিনি, করেছে আমার 70 বছর বয়সের বাবা। প্রত্যেক বছর বাবার টেনশন থাকে দীপাবলির আগেই যে কোন কালারের টুনি লাইট কিনবো এবং এগুলোকে খুব সুন্দর করে কীভাবে টানাবো। এই বছরও বাবা আগের বছরের লাইটগুলো ঠিক আছে কি না এগুলো চেক করেছে, আর তারপর উইদাউট এনি হেল্প, এটা আমি বারবার বলবো, কারুর হেল্প ছাড়া বাবা নিজে এই লাইটগুলো সাজিয়েছে এবং প্রত্যেক বছরই সাজায়। তো অনেকেই ক্রিটিসাইজ করে বলে যে আমাদের বাড়ি নাকি চন্দননগর, কিন্তু আমি বলবো চন্দননগর ফেল। বাবার এই বয়সে বাবার ডেডিকেশনের সামনে চন্দননগরও ফেল। বাবা, তুমি যে এই বয়সে এই যে লাইট লাগাও একা একা উঠে টুটে পেয়ে তারপরে মানুষও তো বলবে যে ঘরে বড় ছেলে থাকতে তুমি এগুলো লাগাও কেন, সেজন্য দরকারটা কি? এটা তো এক নম্বর কথা, আমার খুব শখের জন্য আমি লাগাই। শখ তো ঠিক আছে, কিন্তু রিস্ক তো আছে। রিস্ক তো যতদিন পারি, শরীর ভালো থাকবে, করতে পারলে তো ভালো। সবাইকে অ্যাডভান্সে ভেরি হ্যাপি দিওয়ালি আর শুভ কালী পুজো। খুব আনন্দ করুন, খুব ভালোভাবে কালী পুজো কাটান, দিওয়ালি এনজয় করুন। আর প্লিজ অন্ধকার ছড়াবেন না, আলো ছড়াবেন। ভালোবাসা শিখুন, ভালো থাকুন।